আজকের আমাদের আলোচ্য বিষয় ভিডিওর হচ্ছে গিয়ে এএনএম অ্যান্ড জিএনএম হচ্ছে গিয়ে কাট অফ হচ্ছে গিয়ে 2025। তো শুরুতেই আমরা এই ব্যাপারটাতে অনেকটাই হচ্ছে গিয়ে হতাশ, এবং শুধু আমি বলে বা আমাদের এই কোচিং সেন্টার বলে কথা নয়, প্রত্যেকটা ইউটিউবের চ্যানেলে সেই বিষয়টাই কিন্তু লক্ষ্য করা গেছে যে কোথাও একটা একটা হিউজ নাম্বার অফ স্টুডেন্টস তারা হচ্ছে গিয়ে মাঝখানে একটা হাই মার্কস নিয়ে ঢুকে গিয়েছে। না হলে তোমরাই একটা জিনিস ভাবো, হ্যাঁ কম্পিটিশন তো সমস্ত চাকরিতে কম্পিটিশন থাকে, কম্পিটিশন বাড়ে, সেটা তো অবশ্যই। দেখো কতগুলো ঘটনা আমি আজকে কাট অফ তোমাদের প্রত্যেকটা ক্যাটাগরি ওয়াইজ কি আছে না আছে আমি সমস্ত ডিসকাশন করব, কিন্তু শুরুতে জাস্ট কয়েকটা কথা একটু শুনে নাও, তারপর যাবতীয় হচ্ছে গিয়ে ডিসকাশনসগুলোতে আমরা যাব। ঠিক আছে, দেখো এবার ব্যাপারটা হচ্ছে গিয়ে এখানে অনেকে দুর্নীতির গল্প উঠে আসছে, যে হয় অনেকে দুর্নীতি হয়েছে মাঝে আমরা সেরকম ভাবে জানতে পারি নাই। ঠিক আছে, এরকম অনেক কিছু কথা কিন্তু উঠে এসেছে, কিন্তু একটা জিনিস এটাও ভাবতে হবে, যারা পেপার নিউজগুলো দেখে তারা কিন্তু একটা জিনিসে কিন্তু সকলে এগ্রি করবে যে এই বছর কিন্তু কলেজে হিউজ নাম্বার অফ স্টুডেন্টস, যখন হচ্ছে কি এই সেন্ট্রালাইজ কাউন্সেলিং হলো তখন হিউজ নাম্বার অফ স্টুডেন্টস কিন্তু অ্যাডমিশন নেয়নি। ইভেন নামি দামি যে কলেজগুলো আছে তাতে দেখা যাচ্ছে কোথাও 50% হচ্ছে গিয়ে অ্যাডমিশন হয়েছে, কোথাও হচ্ছে গিয়ে 60% অ্যাডমিশন হয়েছে। আমার একটা মনে পড়ে, আমি একটা পেপারের মধ্যে আর্টিকেল একটা পড়েছিলাম, সেই আর্টিকেলটার মধ্যে এইরকমভাবে লেখা ছিল, একদম পরিষ্কারভাবে লেখা ছিল যে যে পরিমাণ হচ্ছে গিয়ে স্টুডেন্ট অ্যাডমিশন হয়েছে তো তাদের ফিস দিয়ে তো আমাদের হচ্ছে গিয়ে যে ওই কলেজের যে পোর্টাল আছে, যে ওয়েবসাইট ম্যানেজমেন্ট আছে, সেটা টাকাটাই উঠবে না, এরকমভাবে হেডিং ছিল। তো এই বিষয়গুলো কিন্তু আমরা কিন্তু আগে লক্ষ্য করতে পারিনি, কিন্তু এই বছর এটাও কিন্তু দেখো দুর্নীতি কতটা কি হয়েছে তাদের সেটার ব্যাপারে আমাদের হচ্ছে গিয়ে প্রপার ইনফরমেশন নিয়ে স্টুডেন্টরা বিভিন্ন জায়গা থেকে যা রিপোর্ট করেছে তাই আছে। কিন্তু এই ডাটাটা আমার কাছে আছে যে কলেজে অ্যাডমিশন এবার সেন্ট্রালাইজ কাউন্সিলিং হওয়ার ফলে এই রকম অ্যাডমিশন হয়েছে 50% 60% বিভিন্ন হচ্ছে গিয়ে করে, যারা নিয়মিত পেপারগুলোকে দেখো তারা অবশ্যই কথাটা রিলেট করতে পারবে। তবে বিষয়টা হচ্ছে গিয়ে কি, তার মানে স্টুডেন্টসরা হচ্ছে গিয়ে এইচএস পাস করার পর তারা কিন্তু আর কলেজ মুখে সেরকম ভাবে হচ্ছে না, তারা চলে যাচ্ছে বিভিন্ন কোর্স ভিত্তিক হচ্ছে কি পরীক্ষার দিকে। তো তোমাদের এই বিষয়টা মাথায় রাখতে হবে, যে করেই হোক সেটা দুর্নীতিভাবেই হোক বা দুর্নীতি ছাড়াই হোক, মাঝে একটা হিউজ নাম্বার অফ স্টুডেন্টস ঢুকে গিয়েছে। এত বছর ধরে আমি হচ্ছে কি তোমাদের জবে থেকে ইএনএম জেএনএম হচ্ছে গিয়ে স্টার্ট হলো আমি তোমাদেরকে পড়াচ্ছি, তোমাদের হচ্ছে গিয়ে পুরো একদম কাউন্সেলিং এ পর্যন্ত পুরো ডিটেলস দিয়ে আমি তোমাদেরকে সমস্ত কিছু বলে দিচ্ছি, কিন্তু এই রকম হঠাৎ করে এত জাম করে একটা হাই কাট অফ, এটা কিন্তু সত্যিই কিন্তু ভাবতে পারিনি। এবং তাই আমি এর আগের যে কাট অফ ভিডিও তোমাদের জন্য বানিয়েছিলাম সেটার উপর বেস করে এখন হচ্ছে গিয়ে কাট অফগুলো আমি তোমাদেরকে এক এক করে দেখাবো। এবং শুরুতে আরেকটা কথা বলে নিই, জাস্ট দুটো একটা কথা বলে নিই, দেখো তার মানে এবার পরের বছর থেকে জেনারেলদের জন্য একটা মিনিমাম জিএনএম এর জন্য টার্গেট কিন্তু তোমাকে 70+ রাখতে হবে। যে জায়গাটায় গত বছর হচ্ছে আমরা বলছিলাম যে এনএম পাওয়ার জন্য 70+ টার্গেট রাখবে, এইবার বলতে হচ্ছে গিয়ে তোমাকে 70+ জিএনএম পাওয়ার জন্য রাখতে হবে, এবং 80 to 85 ধরো 85+ রাখতে হবে এনএম পাওয়ার জন্য। তবে সেই বিষয়গুলোকে মাথায় রেখে শুরু থেকে তোমাদের পড়াটা কিন্তু শুরু করতে হবে। আমাদের ফ্রি ব্যাচ এখনো পর্যন্ত হচ্ছে গিয়ে চলছে, এই সেপ্টেম্বর মাসটা চলবে, এবং পরবর্তীতে হচ্ছে গিয়ে 300 টাকা প্রতি মাস হিসেবে ধরে আমাদের ক্লাসেসগুলো হবে। এই কয়েকটা দিন জয়েন করো, দেখো ক্লাস কিরকম ভাবে কি হচ্ছে, এবং তারপর ফার্দার বিবেচনা করবে। চলো এবার আমরা হচ্ছে গিয়ে তার কাট অফ ভিডিওতে চলে আসি। দেখো আমাদের হচ্ছে গিয়ে এনএম জেনএম কাট অফ 2023-তে এই পার্টটা আমি তোমাদের সাথে এর আগে শেয়ার করেছিলাম। এই পার্টটা যে 1055 র্যাঙ্কে লাস্ট ইয়ার গিয়েছিল, 1055 র্যাঙ্কে। দেখো বিভিন্ন ইউটিউবে চ্যানেলে দেখবে তারা হচ্ছে গিয়ে তোমার এসসিতে র্যাঙ্ক কত, ওবিসিতে কত র্যাঙ্ক হয়েছে সেই বিষয়গুলো তারা ডিটেলস করে, গত বছর কেমন এই র্যাঙ্ক পর্যন্ত এসসি কত ছিল, এই বছর হচ্ছে গিয়ে
এত র্যাঙ্ক পর্যন্ত এসসি কত আছে, ওবিসি এ কত আছে, ওবিসি বি কত আছে, দেখবে মোটামুটি সেগুলো একই রকম আছে। তাই সেটা বিষয় নিয়ে মাথা ঘামানোর নয়, দুটো বিষয় তোমাকে মাথা ঘামাতে হবে। আমি শুরুতেই যেটা বলে দেই, এক নাম্বার হচ্ছে কি ইডাব্লিউএস এবং 2 নাম্বার হচ্ছে কি তোমার ওবিসি এ। এই দুটো ক্যাটাগরির হচ্ছে গিয়ে কাট অফ আমি যা দেখাবো, যে লাস্ট গত বছর যা র্যাঙ্কে গিয়েছে তার থেকে কিন্তু অনেকে বেশি যেতে পারে। কারণ ইডাব্লিউএস ব্যাপারটাতে যথেষ্ট স্ট্রিক্ট হয়ে গিয়েছে, ইডাব্লিউএস কিন্তু সকলকে দিচ্ছে না, সকলে কিন্তু ইডাব্লিউএস করতে পারছে না। দ্বিতীয়ত ব্যাপার হচ্ছে গিয়ে ওবিসি, আমরা খুব ভালোভাবে জানি যে ওবিসি এর মধ্যে যে যতগুলো হচ্ছে কাস্ট নিয়ে সাবকাস্ট নিয়ে ঝামেলা চলছিল, তাদেরকে কিন্তু এনসিএল দিচ্ছে না, বুঝে নাও, তাদের এনসিএল দিচ্ছে না, তাই অটোমেটিক কিন্তু তারা ওবিসি এ থেকে কিন্তু বাদ চলে যাবে। এই বিষয়টা মাথায় রাখবে। তার মানে আমি এই ভিডিওতে যা যা ডিসকাশন করব তার মধ্যে থেকে ইডাব্লিউএস এবং ওবিসি এর থেকে যা আমি কাট অফ র্যাঙ্ক দেখাবো তার থেকে কিন্তু বেশি যেতে পারে। ঠিক, এবার আসো, আমরা গত বছরে এনএম দেখেছিলাম 1055তে ক্লোজিং র্যাঙ্ক হয়েছিল, এই বছরও কিন্তু মোটামুটি সেটাই হতে চলছে। তোমাদের একটা জিনিস মাথায় রাখবে যে এই 1055 এই বছরও ঠিক সেরকম ভাবেই যাবে, কারণ এর মাঝে অনেকে ছেলে আছে, এই আছে, এইগুলো প্রতি বছরই হচ্ছে গিয়ে থাকবে, মোটামুটি একই রকম সেগুলোকে থাকে, তাই ওগুলো নিয়ে বিবেচনা করার তোমাদের খুব একটা প্রয়োজন হবে না। এবার দেখো, গত বছর যেখানে আমি বলেছিলাম তোমাদেরকে একটা কাট অফ দিয়েছিলাম যে 67.3 যদি হয় তোমরা এনএম এর মধ্যে সুযোগ পেয়ে যাবে, কিন্তু এই হচ্ছে কি তোমাদের র্যাঙ্কার পাবলিশ হওয়ার পর দেখা যাচ্ছে যে 1055 মানে এখানে আমি একটা র্যাঙ্ক তুলেছি আমার স্টুডেন্টের, কত আছে 1186, তবে 1186তে তার হচ্ছে গিয়ে স্কোর কত রকম হয়েছে দেখো, 1055 1044 হয়েছিল 67, 1044 যে 67 পেয়েছিল তার র্যাঙ্ক হয়েছিল 1044, আর এবার একটু তাকিয়ে দেখো 78 যে পেয়েছে তার থেকে আরো বেশি র্যাঙ্ক হয়েছে গতবার তুলনায়, 1186 হয়েছে। তার মানে আমরা জেনারেলদের ক্ষেত্রে এনএম এর যদি কাট অফ যদি বলতে চাই তবে আমাদেরকে এই রকম একটা নাম্বারে গিয়ে ঠেকতে হবে। এই দেখো 1 নাম্বারের জন্য বা 0.5 0.3 নাম্বারের জন্য কিন্তু অনেক ডিফারেন্সিয়েট হয়ে যায়। তো 1186 গত বছর গিয়েছিল 1055, তো এই মোটামুটি একটা থাকবে, প্লাস মাইনাস 304। আমি যত র্যাঙ্ক দেখাবো গত বছরের থেকে এবং যে নাম্বার দেখাবো তার র্যাঙ্ক হিসেবে কিন্তু প্লাস 300 এবং মাইনাস 300 তোমাকে করে রাখতে হবে। অর্থাৎ এই যে 1055 হচ্ছে কি বলা হচ্ছে, সেই 1055 কিন্তু তোমাকে কি করতে হবে যে প্লাস 300 মাইনাস 300 করে কিন্তু রাখতে হবে। নেক্সট চলো, ওবিসি এর ক্ষেত্রে আসলে প্রত্যেকটা ক্যাটাগরিতে যাব, ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা ক্যাটাগরিতে ডিসকাশন করব, একটু শুনবে ভালোভাবে। তারপর ওবিসি এ আমি আগেই বলে দিয়েছি, ওবিসি এ কিন্তু এর থেকে বেশি যাবে, আমি যা দেখাবো তার থেকে কিন্তু বেশি যাওয়ার চান্সই বেশি। কেন সেটা আমি তোমাদেরকে বলে দিলাম। গত বছর 1252 পর্যন্ত গিয়েছিল, আমি একটা কাট অফ তোমাদেরকে বলেছিলাম 65, কিন্তু এবার কি হলো, এবার দেখা গেল যে তোমার যে মেয়েটা বা ছেলেটা 65.25, মেয়েটা অবশ্যই বেঁচে স্টুডেন্ট যেহেতু 65 পয়েন্ট হচ্ছে গিয়ে 25 যে পেয়েছিল তার স্কোর হয়ে তার র্যাঙ্ক হয়েছিল 1209, এবার 75 নাম্বার পেয়েছে, র্যাঙ্ক হয়েছে 1314। বুঝতে পারছো বিষয়টা, ভাবতে পারছো? তো এখানে খুব একটা নাম্বারের কিন্তু ডিফারেন্স নয়, হিউজ ডিফারেন্স অফ র্যাঙ্ক, ঠিক আছে। 1300 হচ্ছে গিয়ে 14, কাদের ক্ষেত্রে বলছি 1314 আমরা বলছি ওবিসি এর ক্ষেত্রে, তা অবশ্যই কিন্তু প্লাস মাইনাস কি রাখতে হবে তোমাকে 300 মতো করে র্যাঙ্কে রাখতে হবে। যেমন 1252 আছে এখানে গত বছর গিয়েছিল, ওরকমই যাবে, তুমি নাম্বারটা এখান থেকে দেখে নাও। ওবিসি বি এর ক্ষেত্রে যদি বলো, তবে ওবিসি বি এর ক্ষেত্রে ঠিক একই রকম ভাবে প্রত্যেকটা তার আমি যদি বলে যাই ধরে ধরে, প্রত্যেকটাতে যদি আমি ধরে ধরে যদি বলে যাই তবে বিষয়টা যে এত ছিল, এত স্কোরে এত ছিল, তো ভিডিওটা বিরক্ত হয়ে যাবে।
তো তার জন্য এখন তোমাকে কি করতে হবে, আমি ডাইরেক্ট হচ্ছে কি সরাসরি বলছি, তবে ওবিসি বিতে কাদের 75 মোটামুটি হচ্ছে কি তোমাদেরকে পেতে হবে। আর আমি ওবিসি এর কথা কিন্তু বলে দিয়েছি, আবার রিমাইন্ড করে দিচ্ছি, এটা কিন্তু আরও বেশি যাবে বলে আমার মনে হয়। আর এবং তোমরা আমাকে জানাবে কমেন্টের মধ্যে ওবিসি এ যদি কেউ যে সাবকাস্টগুলো ঝুলে আছে, যে এগুলো কোর্টের রায় হিসেবে যেদের বলা হয়েছিল এদেরকে অন্তর্ভুক্ত করা হয়েছিল 2011-তে, তারা কেউ এনসিএল করতে পারছো কিনা সেটা আমাকে জানাবে। এবার আসো এখানে এএনএম হচ্ছে গিয়ে কাট অফ হচ্ছে গিয়ে 2024 এর মধ্যে। এখানে আমরা ওবিসি বি এর ক্ষেত্রে কত বলছি, গত বছর গিয়েছিল 1305, তার মানে এখানে আমাদের আসবে 1314, মোটামুটি 1305-এর মধ্যে। তার মানে নাম্বারটা কত, ওবিসি বিতে এনএম পেতে গেলে মোটামুটি 75 তার স্কোর লাগবে, তবে সে হচ্ছে গিয়ে এএনএম হচ্ছে গিয়ে পাবে। তার সাথে সাথে আমি কিন্তু বারবার বলে দিচ্ছি +300 -300 পরবর্তীতে র্যাঙ্কগুলোর ক্ষেত্রে কিন্তু একটু এদিক ওদিক অবশ্যই হতে পারে, ধ্রুব সত্য কেউ বলতে পারবে না এরকম একটা সিনারিতে দাঁড়িয়ে, ঠিক আছে, ধ্রুব সত্য কেউ বলতে পারবে না। কিন্তু ক্লোজিং র্যাঙ্ক গত বছর যা গিয়েছিল এই বছর সেই রকমই যাবে, বারবার কিন্তু সেটা বলে দিচ্ছি। এনএমএ তোমার হচ্ছে গিয়ে জেনারেলে এসসিতে পেতে গেলে মোটামুটি তোমার লাগবে 70 মার্কস লাগবে, এবং গত বছর হচ্ছে গিয়ে র্যাঙ্কে গিয়েছিল 2657, 2657-তে ক্লোজ হয়ে গিয়েছিল, এবং রঘুনাথপুর এসডি হসপিটালে লাস্ট গিয়েছিল রাউন্ড 2-তে, ঠিক আছে, রাউন্ড 2-তে সর্বশেষ হচ্ছে গিয়ে ক্যান্ডিডেট এই তোমার ইনস্টিটিউটে পেয়েছিল। এই বছর হচ্ছে গিয়ে তাই মোটামুটি আমাদের 2600, আমার কাছে একটা যেটা আছে 2679 একটা র্যাঙ্ক আছে, 70 মার্কস হয়েছিল। তার মানে আমরা এরকমই একটা ধরে নেব যে 70 মার্কস পেলে মোটামুটি হচ্ছে গিয়ে সে এসসি ক্যাটাগরিতে এনএমএ কিন্তু পেতে পারে। দেখো জামটা দেখেছো, আমি এর আগে গত বছর হচ্ছে তোমাদেরকে দেখে বলেছিলাম গত বছর কত পর্যন্ত গিয়েছিল, 56.3 গিয়েছিল, আর এই বছর দেখো 70, জামটা দেখো হিউজ জাম্প। তারপর দেখো এসটি ক্যাটাগরিতে, এসটিদেরও এখন যথেষ্ট ভালো নাম্বার মোটামুটি লাগবে। এনএমএ কাট অফ যদি দেখতে যাই, তবে গত বছর হচ্ছে গিয়ে 14,754-তে হচ্ছে গিয়ে ক্লোজ হয়েছিল এই কাকদ্বীপে, আর এই বছর হচ্ছে গিয়ে তোমার এনএম এর ক্ষেত্রে যদি বলতে হয় এসটিতে যারা এসটি ক্যান্ডিডেট আছো তাদেরও মোটামুটি ওই একই রকম র্যাঙ্ক কিন্তু ওরকমভাবে ক্লোজ হবে, আমি বারবার বলে দিচ্ছি 14,754 ওরকমই, একটু প্লাস মাইনাস ধরে নেবে। তবে ওই জায়গাটাই যদি হচ্ছে কি তোমার যদি ক্লোজ হয়ে যায়, তবে 47 মার্কস মিনিমাম তোমার হচ্ছে কি এখানে লাগছে। দেখো 47 মিনিমার্কস নয়, কারণ এদিক ওদিক অল্প হতেই পারে, তো মোটামুটি হচ্ছে কি 47 মার্কস যদি হচ্ছে কি মোটামুটি তোমাদের থাকে 47, তবে অবশ্যই হচ্ছে কি তোমরা পেয়ে যাবে এসটি ক্যাটাগরিতে এনএমএ, ঠিক আছে। তো দেখো তার সাথে সাথে অবশ্যই বলি তোমরা কিন্তু কাউন্সেলিং করাবে। এবার আমি একটা কাট অফ নিয়ে ভিডিও একটা বানাচ্ছি, একটা র্যাঙ্ক আমি দিয়ে দিচ্ছি, তার মানে যাতে এই জিনিসটা যাতে না হয় যে তোমরা হচ্ছে গিয়ে পরবর্তীতে একটু নাম্বার কম আছে বলে তোমরা কাউন্সেলিংটাই করালে না, এই জিনিসটা যাতে না হয়, কারণ কাউন্সেলিং কিন্তু তোমাদেরকে কিন্তু করাতেই হবে, কাউন্সেলিং করাতেই হবে। যারা মোটামুটি অল্প নাম্বার কম আছো তারাও কিন্তু কাউন্সেলিং করাবে। অনেক গল্প আছে, এই বছর একটা গন্ডগোল একটা আমরা লক্ষ্য করতে পারছি, পরবর্তীতে কি হবে বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু এবার পরিবর্তিত হতে পারে, তাই কাউন্সেলিং কিন্তু করাতে হবে। সিডির কথা যদি বলা যায়, তবে সিডির ক্ষেত্রে বলতে গেলে তখন আমাদের বলতে হবে গত বছর 3000 র্যাঙ্ক পর্যন্ত গিয়েছিল, এই বছর 3065 আমার একটা হচ্ছে গিয়ে র্যাঙ্ক আছে, সেটা হচ্ছে 69.08। তবে বুঝে নিয়েছো যে সিডিতে ক্যাটাগরি যদি এনএমএ যদি পেতে চায় তাকে হচ্ছে গিয়ে মোটামুটি অ্যাপ্রক্স হচ্ছে গিয়ে 70 ও 69 তাকে পেতে হবে, এবং তার র্যাঙ্ক মোটামুটি 3000 একটু এদিক ওদিক থাকতে হবে। তারপর ইডাব্লিউএস এর ক্ষেত্রে যদি বলি, আর ইডাব্লিউএস আমি আগেও বলেছি আমি যা বলবো তার থেকে কিন্তু বেশি যেতে পারে, তবে র্যাঙ্ক কত পর্যন্ত গিয়েছিল গত বছর 4708 পর্যন্ত গিয়েছিল ইডাব্লিউএস। তো এই বছরও মোটামুটি সেরকমভাবে আমরা যা দেখব যে ইডাব্লিউএসে যাবে, মুর্শিদাবাদ মেডিকেল কলেজে গিয়েছিল। আর এই এখন যদি হচ্ছে গিয়ে আমরা যদি দেখি এখানে গত বছর কত ছিল ইডাব্লিউএসে 50.4 হচ্ছে গিয়ে ক্লোজ হয়েছিল এনএমএ, আর এই বছর আমার 4649 একটা র্যাঙ্ক আছে, ক্লোজিং র্যাঙ্ক গত বছর ছিল 4708,
তার মানে আমরা বলতে পারি যে ইডাব্লিউএস এ তোমার মোটামুটি কত পেতে হবে, ইডাব্লিউএস এ পেতে হবে 64.91, বা আমরা অ্যাপ্রক্স বলে নেই আর একটু বেশি, মোটামুটি ধরো 64-65 এই ধরনের যদি একটা নাম্বার কমপক্ষে যদি থাকে তোমরা ইডাব্লিউএস থেকে এএনএম এর মধ্যে পেয়ে যাবে। এবার আমরা চলে আসি হচ্ছে গিয়ে জিএনএম হচ্ছে গিয়ে কাট অফের মধ্যে। জিএনএম এর কাট অফের ক্ষেত্রে যদি দেখি গত বছর লাস্ট গিয়েছিল 3758, এবং এই বছর যদি বলা যায় জেনারেল ক্যাটাগরিতে এখন আমরা দেখছি জিএনএম, ঠিক আছে, জিএনএম এর পার্টটা আমরা দেখছি। তবে এই বছর 3758 পর্যন্ত গত বছর গিয়েছিল। 3758 কোথায়, উপরে আরেকটা আছে সরি, সেটা হচ্ছে গিয়ে 3766 এই পর্যন্ত গত বছর গিয়েছিল। তার মানে আমরা যদি সেরকমভাবে একটা যদি কল্পনা করি যে 3766 এই ধরনের মোটামুটি যাবে, তো আমার কাছে একটা যে র্যাঙ্ক আছে সেটা হচ্ছে 3735, এবং 3735 পার র্যাঙ্ক করার জন্য তাকে নাম্বার করতে হয়েছে 68.08। তার মানে বুঝতে পারছো জেনারেল ক্যাটাগরিতে কত মার্কসে মোটামুটি গতবারের মতোই যদি যায় র্যাঙ্কের ক্ষেত্রে, তবে কাট অফ কত যাচ্ছে, তবে কাট অফও যাচ্ছে মোটামুটি 68 নাম্বার। তবে অবশ্যই অনেকটা বেশি, যেটা গত বছর কত ছিল মাত্র 54.5, এবার কত হয়ে গেছে 68.08। সব ইউটিউবে যত ইউটিউব আছে, চ্যানেল আছে, কোচিং সেন্টার আছে, যা আছে সকলের প্রেডিকশন ভুল, ইভেন আমার প্রেডিকশনও ভুল। কারণ এই বিগত বছরগুলোতে কখনোই এরকম হয়নি যে প্রেডিকশনগুলো ভুল হয়েছে। শুধুমাত্র এই বছর যথেষ্ট হতাশাজনক ব্যাপার। কারণ আমিও হচ্ছে গিয়ে বেশ কিছু স্টুডেন্টকে বলে দিয়েছিলাম যে হ্যাঁ তোমার কনফার্ম হবে, এবার তাকে বলতে হচ্ছে না তোমার হবে না, ঠিক আছে। সে কয়েকটা স্টুডেন্টের তো অবশ্যই সেই জিনিসটা মন খারাপ, কারণ আমি তাকে কনফার্ম করে বলে দিয়েছিলাম যে অবশ্যই তোমার হবে। তাই তোমাদেরকে বলবো তোমরা আবার হচ্ছে গিয়ে ভালোভাবে পড়া শুরু করো, আর তার সাথে সাথে হচ্ছে গিয়ে অবশ্যই হচ্ছে গিয়ে তো তোমার কাউন্সেলিং কিন্তু করাবে, কাউন্সেলিং করার সাথে সাথে পড়া শুরু করেও। তারপরে আসো এবার এসসি ক্যাটাগরিতে যদি দেখি, আমি বার্নপুরের কথা যদি এখানে দেখি, আমি বার্নপুরটা ইনক্লুড করছি, আমি আগের প্রিভিয়াস কাট অফের মধ্যে বার্নপুরটা ইনক্লুড করিনি, এবার আমি বার্নপুর সহকারেই বলছি। 6500 হচ্ছে গিয়ে 7 পর্যন্ত গিয়েছিল আমার কাছে, এখানে একটা র্যাঙ্ক আছে 6700, মানে 200 র্যাঙ্ক তো খুব বেশি একটা না, জাস্ট পয়েন্ট কত কিছু নাম্বারের হচ্ছে গিয়ে ডিফারেন্সিয়েটের মধ্যে হয়ে যায়। তবে এই বছর এসসিতে পেতে গেলে জিএনএম এর মধ্যে নাম্বার লাগবে কত 62, যেটা গত বছর কত লেগেছিল 49.75, ঠিক আছে। এই নাম্বার 49.75 কোথায় আরো কম, মোটামুটি 49 এর মধ্যে তারা কিন্তু পেয়ে গিয়েছিল, বুঝতে পারলে। তারপরে আসো এসটি ক্যাটাগরিতে। তবে এসটি ক্যাটাগরিতে ক্ষেত্রে তোমার হচ্ছে গিয়ে যেটা করতে হচ্ছে গিয়ে 20,000 র্যাঙ্ক পর্যন্ত যাদের মোটামুটি আছে তারা হচ্ছে গিয়ে পেয়ে যাবে। তো নাম্বারের দিক থেকে দেখতে গেলে আমরা দেখব মোটামুটি এই ধরো 49 এর আশপাশে নাম্বার যদি থাকে তবে তোমার একটা বিশেষ সুযোগ রয়েছে। আরও একবার বলে দিচ্ছি কাউন্সেলিং কিন্তু করাতে হবে, কাউন্সেলিং করাবে না এই জিনিসটা যেন না হয়। ওবিসি এর ক্ষেত্রে জিএনএম এর ক্ষেত্রেও তাই, আমি এর আগেও তোমাদেরকে বললাম যে ওবিসি এ কিন্তু কাট অফটা মানে কমতে পারে, র্যাঙ্কটা আরও বেশি র্যাঙ্কও কিন্তু পেতে পারো, কারণ যেহেতু একটা বড়সড় একটা ঝামেলা হয়েছে। তাই এই ক্ষেত্রে দেখো হচ্ছে গিয়ে জিএনএম কাট অফের ক্ষেত্রে যদি আমরা দেখি গত বছর এই 4870, 4855, 4845 এই সমস্ত র্যাঙ্কে হচ্ছে গিয়ে গত বছর পেয়েছিল। তবে এই বছর যদি আমরা দেখি তবে 4740 আমি মোটামুটি এখানে একটা র্যাঙ্কে হচ্ছে গিয়ে নিয়েছি, 4740 এ কত হয়েছে 66 হয়েছে। লাস্ট ওখানে কত 4800, এই 100 র্যাঙ্কের একটু ডিফারেন্স আছে, জাস্ট 0.2-0.3 নাম্বারের ডিফারেন্স হবে। তার মানে মোটামুটি তুমি বলতে পারো যে 4700-800 এর মধ্যে যাদের হচ্ছে কি র্যাঙ্ক আছে তাদের ওবিসি এতে মোটামুটি হয়ে যাবে, এবং তার জন্য মার্কস মোটামুটি লাগবে 66 লাগবে। তারপর ওবিসি বি এর ক্ষেত্রে হচ্ছে কি 67, খুব বেশি একটা ডিফারেন্স কিন্তু যায় না, ওবিসি এ বলো আর ওবিসি বি যায়। হ্যাঁ, এই বছর একটু ডিফারেন্সিয়েট হতে পারে যেটা আমি তোমাদেরকে বলে দিলাম। এবং ওবিসি বি এর ক্ষেত্রে যদি দেখি 3800 আমাদের লাস্ট ক্লোজিং র্যাঙ্ক কত ছিল, এখানে দেখবে 3787।
3787তে গত বছর ক্লোজ হয়ে গিয়েছিল। এই বছর ওবিসি বি যদি জিএনএমে দেখো তবে মোটামুটি আমরা ওই রকমই একটা হচ্ছে র্যাঙ্ক এখানে দেখাচ্ছি তোমাদেরকে, সেটা হচ্ছে 3812। এবার এই 3812-র জন্য তোমার কি কত স্কোর পেতে হয়েছে, তাকে 67.833 নাম্বার পেয়েছে সে মেয়েটা, বুঝলে। তবে সেই ক্ষেত্রে আমরা কি বলতে পারি যে আমাদের ওবিসি বিতে যদি হচ্ছে গিয়ে পেতে হয় তবে তোমার জেনারেল হচ্ছে গিয়ে মেরিটে কত থাকতে হবে, 6800, এই 800-700 এরকম মোটামুটি তোমার একটা থাকতে হবে। এবার তোমাদের দেখো এগুলো প্রশ্ন আসতেই পারে, আচ্ছা মাঝখানে তো ওবিসি এ কম থাকতে পারে বা বি থাকতে পারে, না, ওই জেনারেলাইজ ওরকমই থাকবে, গত বছরের মধ্যেই থাকবে। অলরেডি তোমরা জানো এই বিষয়গুলোতে যে খুব এগুলোতে ডিফারেন্সিয়েট হয় না। এবার ইডাব্লিউএস এর ক্ষেত্রে বলি, ইডাব্লিউএস এ গত বছর যেখানে 46-এ মেয়েটা পেয়ে গিয়েছে, হ্যাঁ 46-এও একটা মেয়ে যখন পেয়ে গিয়েছে কততে ইডাব্লিউএস এ, এই বছর ইডাব্লিউএস এ তাকে কমপক্ষে পেতে হবে 58-এর মতো, 58 এর মতো হচ্ছে কি নাম্বার তাকে পেতে হবে। গত বছর ক্লোজিং র্যাঙ্ক যদি দেখি ক্লোজ হয়ে গিয়েছিল 9009-এ, এই বছর হচ্ছে গিয়ে আমার কাছে একটা র্যাঙ্ক আছে 9219, তার মানে 200 র্যাঙ্কে পিছিয়ে আছে, তো তার মানে এখানে 58.6 আছে, ধরো 58.4 এর মতো হবে, ঠিক আছে। তবে এই মোটামুটি তোমাকে 58.5 মতো বা 58 এই ধরনের একটা 58-59 এরকমের মধ্যে একটা তোমার কাট অফ যাবে ইডাব্লিউএস এর ক্ষেত্রে। এবং সিডির ক্ষেত্রেও যদি আমরা যদি বলি, সিডির ক্ষেত্রে তো কম যায় না, সিডির ক্ষেত্রে বেশিই যায়। তো 5942, কত 5942, এই দেখো তার মানে র্যাঙ্ক এটা, এবং এটা হচ্ছে তোমার স্কোর। গত বছর হচ্ছে কি কততে ক্লোজ হয়েছিল, গত বছর ক্লোজ হয়ে গেছিল 6369-এ। আমার কাছে একটু র্যাঙ্ক একটা আছে, সেটা হচ্ছে 5942, 5942, তার মানে তোমাকে 63.3, তো আর থেকে একটু কম নাম্বার, ধরো 63, তো 63 মোটামুটি নাম্বার একটা মোটামুটি কাট অফ কিন্তু তোমাদের যেতে পারে। তো এই হচ্ছে কি আমাদের বিষয়টা হচ্ছে কি ছিল। দেখো দেখো বারবার একটা জিনিসই হচ্ছে কি বলা যে কাউন্সিলিং কিন্তু তোমাদের করাতে হবে, কাউন্সিলিং কিন্তু তোমরা করাবে। এবং কাট অফ এই বছর তোমরা দেখেছো, দেখো আমরাও তো জিনিসগুলো তো বারবার পড়াচ্ছি, প্রতি বছরেই এইগুলোর সাথে হচ্ছে কি আমরা যুক্ত আছি, তার মানে প্রতি বছরে এই রকম কিন্তু কখনোই হয়নি। এবার এই বছরটা একদম আমরা বলতে পারি একদম হচ্ছে কি আলাদা একরকম হচ্ছে কি বছর আমরা পাচ্ছি, তাই পরবর্তীতে কি হয় সেগুলো জিনিসগুলোকে আমরা দেখব। এবং এটার মেজর হচ্ছে গিয়ে আমরা একটু বুঝতে হতো আমাকেও, যে আমরা যখন হচ্ছে গিয়ে কাউন্সিলিং হচ্ছে গিয়ে আমরা দেখেছি যে কাউন্সিলিং যখন কলেজে অ্যাডমিশনের জন্য হলো, এত স্টুডেন্ট অ্যাডমিশন হলো না কেন, ঠিক আছে, তখন সেই জায়গাটাতে কিন্তু আমাদের এই তথ্যটা কিন্তু উঠে এসেছিল। যখন হচ্ছে কি আমি বেশ কয়েকটা টিচারের সাথে যখন হচ্ছে কথা বলেছি, তখন কিন্তু এই বিষয়টা দেখতে পেরেছি যে তারা বিভিন্ন কোর্স ভিত্তিক হয়ে গেছে, বাড়িতে পড়ছে, এখানে সেখানে তারা চলে গিয়েছে কোর্স ভিত্তিক পড়ার ক্ষেত্রে। হ্যাঁ, তো যাই হোক, এই ক্ষেত্রে অনেকেই বলবে দুর্নীতির কথা, সেটাও থাকতে পারে। আর আমাদের এখন কি করতে হবে, আমাদের এখন কি করার বিষয় হচ্ছে কি একটাই বিষয়, যে আমাকে কাউন্সিলিং এর জন্য যা যা ডকুমেন্টস আছে সেই ডকুমেন্টস হচ্ছে কি রেডি করতে হবে, ঠিক আছে। যারা কনফার্ম আছো, মোটামুটি বুঝে গিয়েছো আশা করি ভিডিওটা দেখার পর, তারা হচ্ছে কি ডকুমেন্টসগুলোকে রেডি করে ফেরো, কাউন্সিলিং এর জন্য রেডি হয়ে যাও। এবং যাদের হচ্ছে কি মোটামুটি একটা নাম্বার আছে বা যাদের হচ্ছে না, তাদেরকে বলবো আমাদের ক্লাস হচ্ছে গিয়ে চলছে, তুমি ক্লাসে জয়েন করো, ঠিক আছে। ফ্রি ক্লাস হচ্ছে গিয়ে চলছে, এই মাসের 30 তারিখে পর্যন্ত আমাদের হচ্ছে গিয়ে ফ্রি ক্লাসটা চলবে। ক্লাসটাতে জয়েন করো, দেখো ক্লাস কীরকম ভাবে হয়, ক্লাস রেকর্ডেড ক্লাস বলো, ক্লাস পিডিএফও বলো, এবং প্রত্যেকটার হচ্ছে গিয়ে এমসিকিউ কুইজ দেওয়া হয়। এবং আমাদের একটা বিশেষ বিষয় হচ্ছে আমাদের প্রত্যেকে সানডেতে হচ্ছে, তোমরা সকলেই জানো সানডেতে একটা বিশেষ হচ্ছে গিয়ে মক টেস্ট আমরা করি। এই মক টেস্টে তোমাকে শুধু একটাই টার্গেট রাখতে হবে যে সারা সপ্তাহে এই মক টেস্ট আমি ভালো নাম্বার করব। এই প্রত্যেকটা মক টেস্টে তুমি ভালো নাম্বার করে পেয়ে যাও, ঠিক আছে। মোটামুটি হচ্ছে তোমার টার্গেট কি 70%, তো আমি এতটুকু একদম জোর গলায় বলে দেব যে তুমি যদি আমার পরীক্ষাগুলোতে প্রতি সপ্তাহে যদি 70% যদি অ্যাবাভ নাম্বার পাও, তুমি এনএম জেনএম পরীক্ষাতে গিয়েও 70% অ্যাবাভ নাম্বার পাবেই পাবে, এতটুকু আমি গ্যারান্টি দিয়ে তোমাদেরকে বলতে পারি, ঠিক আছে। তো যদি হচ্ছে কি ফিসের পরবর্তীতে ফিসের কথা বলো, কারণ আমাদের ক্লাসটা দেখো একদম পুরো শেষ পর্যন্ত ক্লাসটা চলবে। সেই পরীক্ষা তোমাদের কি হতে পারে, পরীক্ষা তো তোমাদের তো এক্সটেন্ডও হয়ে যেতে পারে। সেই পরীক্ষা হচ্ছে কি দেখা গেল গত বছর দেখা গেল প্রথমে জুলাই বলো, পরে বলো না জুলাই হলো না, তারপরে দেখা গেল যে আগস্টে পরীক্ষা হলো, ঠিক আছে, আগস্টে পরীক্ষা হলো।
তাই আমাদের এখানে পেমেন্টের ব্যাপারে দু রকম হচ্ছে গিয়ে পেমেন্টের ব্যাপার হয়। একটা হচ্ছে গিয়ে তোমার 2 মাসে পেমেন্ট করতে হয়, 2 মাসে হচ্ছে গিয়ে 600 পেমেন্ট করতে হয় ফর 2 মান্থস, 2 মাসে 600 টাকা পেমেন্ট করতে হয়। এবং আরেকটা হচ্ছে তুমি হচ্ছে গিয়ে ওয়ান টাইম একটা পেমেন্ট করতে হয়। ওয়ান টাইম যদি পেমেন্ট যদি করতে চাও তবে তোমাকে জুন পর্যন্ত একটা পেমেন্ট ধরা হবে। জুন পেমেন্ট মাস পর্যন্ত যদি পেমেন্ট ধরা হয় তখন সেক্ষেত্রে হয় তোমার 2700 টাকা হয়। এবার তোমাকে 2700 টাকা পেমেন্ট করতে হবে না, তোমাকে পেমেন্ট করতে হবে হচ্ছে 2400 টাকা পেমেন্ট করতে হবে। আর যদি 2 মাস করে যদি যাও তবে তোমার যতদিন না পরীক্ষা হচ্ছে তোমার কন্টিনিউয়াসলি সেরকমভাবেই তোমার ক্লাসেসগুলো হয়ে যাবে। ঠিক আছে, সেটা জুনে পরীক্ষা হতে পারে বা জুলাই পরীক্ষা হতে পারে বা 1 মাস পিছিয়ে যেতে পারে, তখন তোমাকে 2 মাস হিসেবে পেমেন্ট করতে হবে। এবং অ্যাট এ টাইম যদি তুমি 2400 টাকা পেমেন্ট করে যাও, সেটা জুলাই হোক আগস্টে হোক পরীক্ষা, তোমাকে আর ফার্দার কোনো পেমেন্ট করতে হবে না, সেটা সেপ্টেম্বরেই হোক না কেন, তোমাকে আর ফার্দার কিছু পেমেন্ট করতে হবে না। ঠিক আছে, তবে আজকের ভিডিওটা এখানেই শেষ করব এবং এটা বলবো যে একটা বছর তোমার পুরো হচ্ছে গিয়ে লাইফকে তোমার নষ্ট করতে পারে না। তোমার পরীক্ষা যদি খারাপ হয়ে থাকে আবার নতুন করে ভালোভাবে পড়া শুরু করে দাও। ঠিক আছে, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি।